উযু ছাড়া নামাজ হবে না, উযু ছাড়া নামাজ হবে না, উযু ছাড়া নামাজ হবে না। আর রাগ না থাকলে জিহাদের মতো আমল করা হবে না, রাগ ছাড়তে হবে, বাঘের মতো হুঙ্কার ছাড়তে হবে। যার ভেতরে রাগ নাই ও জিহাদের মতো আমলটা করতে পারবে না। শান্ত মিজাজ নিয়ে যদি জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকে, তলোয়ার নিয়ে শান্ত মিজাজ নিয়ে দাঁড়িয়ে থাকে, আর যদি বলে আমি মৌলবি কিসের জন্য লাগাবো, হবে না। তোমার দ্বারাই জিহাদের মতো আমলটা হবে না। বাঘের মতো হুঙ্কার ছাড়তে হবে, সিংহের মতো হুঙ্কার ছাড়তে হবে, তুমি জিহাদের মতো আমল করতে পারবে। বন্ধুরা আমার, আমি তো কোন মৌলবি, আমি তো কোন মৌলবি নয়, আমি একটা ভাদর, আমার মাথায় জুতা মেরে দেন। কিন্তু আপনি যত বড়ই মুফাসসির নিয়ে আসেন না কেন, হযরত ওমরের মতো হতে পারবে না। হযরত ওমরেরও রাগ ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ভেতরেও রাগ ছিল। রাগের চারটা ভাগ, রাগের চারটা ভাগ। একটা রাগ হলো ধীরে ধীরে রাগবে, ধীরে ধীরে ঠান্ডা হবে, এটা হলো হারাম। ধীরে ধীরে রাগবে, তাড়াতাড়ি ঠান্ডা হবে, এটাও হলো হারাম। আর তাড়াতাড়ি রাগবে, ধীরে ধীরে ঠান্ডা হবে, এটাও হলো হারাম। তিনটে রাগকে হারাম ঘোষণা করা হয়েছে, তিনটে রাগকে হারাম ঘোষণা করা হয়েছে। আর একটা রাগকে হালাল ঘোষণা করা হয়েছে। তাড়াতাড়ি রাগবে, তাড়াতাড়ি ঠান্ডা হবে, যত তাড়াতাড়ি রাগবে তত তাড়াতাড়ি হাসবে। এটা যদি পুরুষের ক্ষেত্রে না থাকে, ওর দ্বারাই জিহাদের মতো আমল করা হবে না। বউ তাল পাবে না, বউ একটা কিছু করেছে, ধমকি দেন, ধমকি দিলেন, ও কলজেটা শুকিয়ে গেল। বাইরে থেকে একটা আইসক্রিম কিনে এনে মুখে ভরে দেন, তালি পাবে না। কি মানুষ রে বাবা, এখনই কলজি খেয়ে দিয়েছিল, আবার আইসক্রিম খাওয়াই, সারা জীবন বিছানা ছেড়ে যাবে। এই গোপ কেন দিয়েছে জানেন? গোপ রাগের বহর হলো গোপ। যারা গোপ একবারে চেঁচে দেয়, আমি ভাবি গোপ কেন চাচলে রে বাবা, কি মেয়ে ছেলে হতে চাইছে না? এইভাবে গোপের উপর দিয়ে হাত দিয়ে যখন এই দাড়ির উপর দিয়ে টানবে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই গোপের উপর দিয়ে হাত দিয়ে দাড়ির উপর দিয়ে টানতেন, বেঈমানদের প্রস্রাব পায়খানা দুটো একসাথে বের হতো। যে কি প্ল্যান করছে, কোল জেলেবে না জি, এইভাবে গোপের উপর দিয়ে একবার হাত দিয়ে দাড়ির উপর দিয়ে টানেন, করে দেবেন, বেঈমানরা চুরুক চুরুক করে বসে বসে ওখানে ফেলার হয়ে যাবে। বন্ধুরা আমার, পৃথিবীর বুকে একটা ইবাদত আছে যেটা হলো ফরজ। পৃথিবীর বুকে একটা ইবাদত আছে যেটা হলো ফরজ। পৃথিবীর বুকে একটা ইবাদত আছে যেটা হলো ফরজ, যার নাম হলো জিহাদ, যার নাম হলো জিহাদ। চারজনের জন্য মাফ, চারজনের জন্য মাফ, চারজনের জন্য মাফ। বৃদ্ধের জন্য মাফ, শিশুর জন্য মাফ, আর মহিলার জন্য মাফ, আর অসুস্থর জন্য মাফ। এদের উপর ফরজ নয়, এরা যদি আদায় করতে চায় আদায় করতে পারে, এদের উপর ফরজ নাই। শুধু যুবকের জন্য ফরজ, শুধু যুবকের জন্য ফরজ। লঙ্ঘিত হবে রাত্রিতে, যাত্রীরা হুঁশিয়ার, ভুলিতেছে জল, ভুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ। কে আছো নওজোয়ান, কে আছো নওজোয়ান, কে আছো নওজোয়ান, হও আগুয়ান। থাকিতে ভবিষ্যৎ মধ্য নদীতে, ঝড় তুফান উঠেছে, এখন হাল পাল যার ধরবে, কে ধরবে, কে ধরবে? যুবকদেরকে ধরতে হবে, বৃদ্ধ দ্বারাই হবে না, শিশু দ্বারাই হবে না। আল্লাহ তাবারক তাআলা এইখানে যুবকদেরকে দায়িত্ব দিয়েছেন, আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। তুমি আল্লাহর হুদুদকে পুরা করবে, তুমি আল্লাহর আইনের হেফাজত করবে, তুমি আল্লাহর আইনের হেফাজত করবে। জিহাদের ময়দানে তুমি ঝাঁপিয়ে পড়বে। জান্নাতের হুরেরা তোমাদের জন্য অপেক্ষা করছে, জান্নাতের হুরেরা তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। একজন সাহাবা বিবিকে কাপড় দেবে বলে বাজারে গেছে কাপড় কিনতে। বিশ্বনবী বলছে বিবিকে কাপড় দেবে না, ইয়া রাসূলুল্লাহ দেব, নতুন বিয়ে হবে, নতুন কাপড় দেবে। বাজারে গেছে কাপড় কিনবে বলে, যখনই বাজারে গেছে আর কানে পড়ে গেছে কে আছো, দিন বাঁচাতে হবে, দিন বাঁচাতে হবে, উহুদের ময়দানে চলো, দিন যেন মিটে যাবে, দিন বাঁচাতে হবে। ওই সাহাবাটা বিবির কাপড় কিনা বাদ দিয়ে ওই টাকায় ঢাল আর তলোয়ার কিনে নিয়েছে, নবীজির দরবারে হাজির হয়ে গেছে। বিশ্বনবী বলছেন বিবিকে তুমি কাপড় দেবে না। তখন ওই যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ কে হাবিব, আমি দুনিয়ার মেয়েকে বাতিল করে দিয়েছি, জান্নাতের হুরেরা যেন হাতছানি দিয়ে ডাকছে, তাদেরকে গ্রহণ করার জন্য জিহাদের লিস্টে আমি নাম লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। তো যুবকরা জানতো যে আমাদের কি কাজ, যুবকরা জানতো আমাদের কি কাজ। জি, তাহলে এক নম্বর যুবকদের কাজ হলো আল্লাহর দ্বীনকে হেফাজত করতে হবে। দ্বিতীয় নম্বর কাজ
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতকে নাযিল করলেন। এই আয়াত নাযিল হওয়ার পেছনে কারণ রয়েছে। কি কারণ? যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা যখন ফাতে হয়ে গেল, পুরো আরবটা মুসলমানদের হাতে চলে আসলো, পুরো আরবটা মুসলমানদের কবজায় চলে আসলো। এখন আরবের বুকে সরকারের চেয়ারে কে বসবে না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সরকারের চেয়ারে বসে রয়েছেন, উনি হলেন প্রধানমন্ত্রী। কিন্তু আরবের ভেতরে ইহুদি রয়েছে, আরবের ভেতরে খ্রিস্টান রয়েছে, তারা এখনো পর্যন্ত কলমা পড়েনি, তারা এখনো পর্যন্ত ইসলামকে গ্রহণ করেনি, কিন্তু তারা আরবেই রয়েছে। এখন কোন লোকে ইহুদিরা একটা দরখাস্ত লিখে নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো ইসলামকে গ্রহণ করিনি, আমরা তো কলমা পড়িনি, কিন্তু আমরা তো এখানেই বসবাস করছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দরখাস্তে একটা সই করে দেন। আমরা ইহুদি, আমরা শনিবারে জুমা পড়ে সরকারিভাবে ছুটির ঘোষণাটা শনিবারে করে দেন, যাতে করে আমরা ছুটির দিনে জুম্মা পড়তে পারি। ইহুদিরা এই দরখাস্ত যখন দিয়ে দিল, নাসারারা থাকতে না পেরে একটা দরখাস্ত লিখলো, দরখাস্ত নবীজির কাছে জমা দিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো নাসারা, আমরা ইসলামকে গ্রহণ করিনি, আমরা তো কালমা পড়িনি, কিন্তু আমরা রবিবারে জুমা পড়ে, আমরা রবিবারে গির্জায় যাই। তার ছুটির ঘোষণাটা সরকারিভাবে ছুটির ঘোষণাটা রবিবারে করে দেন, যাতে করে আমরা ছুটির দিনে জুমা পড়তে পারি। ইহুদি নাসারাদের দরখাস্ত দেওয়া দেখে সাহাবারা ভাবতে পারলেন না। সাহাবারাও একটা দরখাস্ত লিখে বিশ্বনবীকে জমা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কত কষ্ট করে বিজয় লাভ করেছে, কত কষ্ট করে বিজয় পেয়েছে, আমরা তো শুক্রবারে জুমা পড়ে, তাহলে আপনি সরকারি ঘোষণাটা, সরকারি ছুটির ঘোষণাটা শুক্রবারে করে দেন, যাতে করে আমরা ছুটির দিনে জুম্মা পড়তে পারি। কয়দিন হলো? কথা বলছেন না? ছুটি কয়দিন চাওয়া হলো? 3 দিন। এবার যদি 3 দিন ছুটি হয়ে যায় সপ্তাহে, দেশের অবস্থা কি হবে? মোদি যেমন বিক্রি করছে সব বিক্রি করতে হবে। জি, দেশের অবস্থা একবার ধ্বংস হয়ে যাবে 3 দিন যদি ছুটি হয়ে যায়। দেশের অবস্থা কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চিন্তায় পড়ে গেলেন, 3 দিন যদি ছুটি হয়ে যায় তাহলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। উনি চিন্তায় বসে রয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তাবারক তাআলা ছুটির ব্যাপারে আয়াত নাযিল করেছেন। আল্লাহ ছুটির ব্যাপারে আয়াত দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। হে ঈমানদারেরা, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাকা হয়, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাকা হয়, তখন তোমরা তোমাদের চাষবাসকে বন্ধ করে দাও, তোমরা তোমাদের দোকানকে বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, কল কারখানা বন্ধ করে দাও এবং নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাও। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লা'আল্লাকুম তুফলিহুন। আবার যখন নামাজের সালাম ফিরানো হয়ে যাবে, আবার তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, কল কারখানা আবার চালু করে দাও, ব্যবসা বাণিজ্য শুরু করে দাও, দোকান খুলে দাও, চাষবাস শুরু করে দাও। কারোর ছুটি গ্রহণ করা হলো না। আল্লাহ তাবারক তাআলা অলসকে পছন্দ করে না। কেউ ছুটি পেল না। নামাজটা পড়ো, সুসুর করে চলো কাজ করতে যাবে। এখানে একটা জিনিস বোঝেন, এখানে কিছু খুব গভীর কথা বলবো, যদি গভীর ভাবে শোনেন তো বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন। আয়াত একটা, নামাজ পড়ো আর জমিনে ছড়িয়ে পড়ো হালাল উপার্জনের জন্য। আয়াত একটা, হুকুম দুটো, নামাজ পড়ো উপার্জন করো। আয়াত একটা, হুকুম দুটো, নামাজ পড়ো আর হালাল উপার্জন করো। সূরা বাকারার মধ্যে আছে
ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আয়াত একটা, হারাম চারটে। এক আয়াতে আল্লাহ চারটে হারাম করেছেন। মৃত পশু হারাম, রক্ত হারাম যেটা আমরা জবাই করে বের করে দিই, শুকরের মাংস হারাম, আর আল্লাহ ছাড়া যেটা অন্যের নামে উৎসর্গ করা হয় ওটা হারাম। তাহলে আয়াত একটা, হারাম চারটে। কেন? কারণ এই চারটে হারামের ওজন এক। বুঝে আসলো? ওদিকে আয়াত একটা, হুকুম দুইটা। নামাজ পড়ো আর হালাল উপার্জন করো, দুটোরই সমান বরাবর নেকি আছে। বলুন সুবহানাল্লাহ। একজন মুফাসসির কি বলছেন? একজন নামাজ পড়ে যে পরিমাণ নেকি পাবে, একজন ব্যবসা করে ওই পরিমাণে নেকি পাবে। তবে হ্যাঁ, নামাজি হতে হবে, বেনামাজি হলে হবে না। বন্ধু আমার, সামনে যিনারা বসছেন, আপনারা কি আলেম, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক? দেখে তো মনে হচ্ছে যদি ওরকম কিছু হয়ে থাকেন উপরে এসে বসেন। তো একজন নামাজ পড়বে আর একজন ব্যবসা করবে, দুইজনই কিভাবে সমান নেকি পাবে? বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একটা যুবক ছেলে যে জোহরের নামাজ পড়েছে, জোহরের নামাজ পড়ার পর দোকান খুলেছে, আবার আসরের নামাজ পড়েছে, আসরের নামাজ পড়ার পর আবার দোকান খুলেছে, আবার মাগরিবের নামাজ পড়েছে, মাগরিবের নামাজ পড়ার পরে দোকান খুলেছে, আবার ইশার নামাজ পড়েছে, ইশার নামাজ পড়ার পর আবার দোকান খুলেছে, রাত্রি 10টার সময় দোকানকে বন্ধ করেছে। তাহলে এই ছেলেটা দুইটা কাজ করেছে, একটা নামাজ পড়েছে আর একটা উপার্জন করেছে। কটা কাজ করেছে বলেন? দুটো কাজ। নামাজ পড়েছে আর উপার্জন করেছে। নামাজ যখন পড়েছে কি পড়েছে? আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকিল ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, রাব্বানা ওয়া লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। আল্লাহু আকবার। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে নামাজের ভিতরে রাউন্ড ফিগারে দোয়া পড়লো, রাউন্ড ফিগারে আপনার সূরা পড়লো, রাউন্ড ফিগারে তাসবিহ পড়লো। এই যে নামাজের ভিতরে দোয়া পড়েছে, দরুদ পড়েছে, সূরা পড়েছে। নামাজের ভিতরে যদি সূরা ফাতিহা পড়ে হয় যতটা পরিমাণ নেকি পাবে, নামাজের ভিতরে পড়লে তার থেকে অনেক বেশি নেকি পাবে। নামাজের বাইরে যদি দরুদ শরীফ পড়া হয় যতটা পরিমাণ নেকি পাবে, নামাজের ভিতরে পড়লে তার থেকে অনেক গুণ বেশি নেকি পাবে। নামাজের বাইরে যদি দোয়া পড়া হয় যতটা পরিমাণ নেকি পাবে, নামাজের ভিতরে পড়লে তার থেকে অনেক বেশি নেকি পাবে। এই ছেলেটা নামাজের ভিতরে দোয়া পড়ে, সূরা পড়ে যতটা পরিমাণ নেকি পেয়েছে, এই ছেলেটা নামাজের ভিতরে দোয়া সূরা পড়ে যতটা পরিমাণ নেকি পেয়েছে, সে নামাজ পড়ে বাস স্ট্যান্ড চলে গেছে, নামাজ পড়ে বাস স্ট্যান্ডে গিয়ে কিংবা স্কুলের সামনে চানাচুরের প্যাকেট নিয়ে বসে গেছে। 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা, চানাচুর 5 টাকা, বিস্কিট 5 টাকা, বাদাম 5 টাকা, 5 টাকা 5 টাকা, হরেক মাল 10 টাকা। এইভাবে সে মাল বিক্রি করছে আর জাবানকে চালাচ্ছে। ওই ব্যক্তিটা নামাজ পড়ে যতটা পরিমাণ নেকি পেয়েছে, নামাজের ভেতরে সূরা পড়ে যতটা পরিমাণ নেকি পেয়েছে, নামাজের ভেতরে দোয়া পড়ে যতটা পরিমাণ নেকি পেয়েছে, এই যুবকটা নামাজ পড়ে ব্যবসা করতে গেছে আর ব্যবসার জন্য জবান চালিয়েছে, ঠিক একই পরিমাণ নেকি পেয়েছে। কেননা নামাজ পড়া ফরজ, হালাল উপার্জন করা ফরজ। নামাজ যেমন ফরজ, নামাজের ভিতরে দোয়া দরুদ পড়া ফরজ, ওই রকম ব্যবসা করতে গেলে, হালাল উপার্জন করতে গেলে জবান চালানো ফরজ। আয়াত একটা, হুকুম দুইটা, দুইটারই বরাবর নেকি আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আপনার ওইভাবে দাঁড়িয়ে না থেকে যদি এসে সামনে বসতেন খুব খুশি হতেন। শুনছেন তো, যে শুনছেন না তা নয়, আপনারা শুনছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, কত কষ্ট করে শুনছেন। এখানে একটা ছাউনি দেওয়া আছে, আপনার মাথায় শিশির পড়ছে, কত কষ্ট করে শুনছেন। কি দরকার এসে বসে ভালো করে শুনবেন, চুপ করে শুনবেন। মৌলবী কি বলছে দেখি তো, তখন থেকে চুপ চুপ করছে, আমাদেরকে কি বলছে আবার দেখে যায়। এই আশাতে তো শোনা হয় কি বলছে, চুপ চুপ দেখে দেখে। জি, আর একটা শোনেন, একটা বৃদ্ধ মানুষ যার ভেতর থেকে যৌবন চলে গেছে, ওর আর যৌবনের স্বাদ নাই, যৌবন মিটে গেছে। বৃদ্ধ মানুষ নিজের জায়গায় বসে রাতের বেলায় নিজের বিছানার উপরে কোরআন শরীফ তেলাওয়াত করছে, সূরা ফাতিহা পড়ছে, সূরা মুলক পড়ছে, সূরা ইয়াসিন পড়ছে। এইভাবে পড়তে পড়তে আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করতে 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 সারা রাত কাটিয়ে দিয়েছে। যতটা পরিমাণ নেকি পেয়েছে, যতটা পরিমাণ নেকি পেয়েছে, একটা যুবক আর যুবতী দুইজনের স্বামী স্ত্রী দুইজনে ভালোবাসা, প্রেম ভালোবাসা করেছে, দুইজন দুইজনকে ভালোবাসা দিয়েছে। এই বৃদ্ধ লোকটা যতটা জিকির করে যতটা পরিমাণ নেকি পেয়েছে, এই স্বামী স্ত্রী দুইজনকে ভালোবেসে ওই একই পরিমাণ নেকি পেয়েছে। সুবহানাল্লাহ। আর একটা শুনেন, ফজরের নামাজ পড়ে একটা বৃদ্ধ মানুষ তসবিহ নিয়ে বসে গেছে, এবার জিকির করা শুরু করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তসবিহ করতে করতে যখন পর্যন্ত তসবিহ করেছে, তসবিহ করতে 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 যখন পর্যন্ত তসবিহ করেছে, তসবিহ করতে 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 যখন পর্যন্ত তসবিহ করেছে, আর একটা যুবক ছেলে ফজরের নামাজ পড়ে সে হকারি করে, হকারি করার জন্য মাল নিয়ে বের হয়ে গেছে, এই গ্রাম সেই গ্রামে ঘুরে বেরিয়েছে, এর সাথে ওর সাথে কথা বলেছে, অনেক জবান চালিয়েছে, ঘুরে ঘুরে হকারি করে জোহরের সময় ঢুকেছে। এই বৃদ্ধ মানুষটা ফজরের পর থেকে জোহর পর্যন্ত যতটা পরিমাণ নেকি পেয়েছে, যতটা পরিমাণ নেকি হয়েছে, এই যুবক ছেলেটা ফজরের নামাজের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত হকারি করে যতটা পরিমাণ নেকি পেয়েছে, এই বৃদ্ধের নেকিটা অতটা পরিমাণ হবে না। সুবহানাল্লাহ। কেন? কারণ এর নেকিটা ছিল নফল আর এর নেকিটা ছিল কি? ফরজ। হালাল উপার্জন করা কি ফরজ। এটা যুবকরা বলছে না। নেকি পড়ে আছে গো, শুধু নিতে পারলি, একটু কৌশল জানলি, একটু সামান্য জানা থাকলি হলো। আল্লাহ তাবারাক তাআলা যুবকদেরকে দুইটা ডিউটি দিয়েছে। নাম্বার 1, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। তোমার যৌবনকালে তুমি দ্বীনকে হিফাজত করবে, কোরআনকে হিফাজত করবে, মসজিদ হিফাজত করবে, মাদ্রাসা হিফাজত করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাবি ওয়া ইন হালাকান নাস। তুমি যখন জিহাদের ময়দানে থাকবে, তোমার সমস্ত সঙ্গী যদি মারা যায়, তোমার সাথীরা সবাই মারা গেছে, খবরদার তুমি পালিয়ে এসো না, তুমি পিছন দিকে ফিরে এসো না, তুমি শহীদ হয়ে যাও। কেননা জিহাদের ময়দানে সামনের দিকে জান্নাত, পিছন দিকে জাহান্নাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, মৃত্যু হবে শহীদের মৃত্যু পিঁপড়ে কাটার মতো, তার থেকে বেশি নয়। যদি এই বেঈমানগুলো না থাকতো, যদি এই বেঈমানগুলো না থাকতো, তাহলে মুসলমানরা শহীদ হওয়ার জায়গাটা খুঁজে পেত না। গলায় দড়ি নিয়ে শহীদ হওয়া যায় না, রেলের চাকায় শহীদ হওয়া যায় না, দিন নিয়ে বেঈমানদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে। উহুদের গল্প শুনলাম, বদরের গল্প শুনলাম, আর হুদাইবিয়ার গল্প শুনলাম, খাইবারের গল্প শুনলাম, খন্দকের গল্প শুনলাম, আর মুতার গল্প শুনলাম, কিন্তু চোখে কোনোদিন দেখতে পেলাম না। যেদিন চোখের সামনে চলে আসবে ঝাঁপিয়ে পড়তে হবে, একবারে বাঘের মতো গর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তবে হানজালা যেটা করেছে ওটা আল্লাহ তাবারাক তাআলা যুবকদের যৌবনকালে উগ্র যৌবনে দুইটা ডিউটি দিয়েছেন, দুইটা দায়িত্ব দিয়েছেন। নাম্বার 1, তোমাকে দ্বীনকে হেফাজত করতে হবে, আর নাম্বার 2, তোমাকে করতে হবে কি, তোমার আব্বা মা রয়েছে, তোমার সন্তান সন্ততি রয়েছে, তোমাকে হালাল উপার্জনের জন্য তোমাকে বেরিয়ে যেতে হবে। এই কারণে আল্লাহ তাবারাক তাআলা যুবকদেরকে উগ্র যৌবন দিয়েছে। এরা মেয়ে দেখলে, এরা নারী দেখলে, ও দেখলে যৌন জগতে আসতে সময় লাগে না, তাড়াতাড়ি যৌন জগতে চলে আসে, আবার তাড়াতাড়ি শিথিল হয়ে যায়। কেন 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 কেন? একটা যুবক যদি বিবির লাভের ভেতরে 3 ঘন্টা 4 ঘন্টা সময় দেয়, 5 ঘন্টা 6 ঘন্টা সময় দেয়, ও জিহাদের ময়দানে ফেল পড়ে যাবে, দেশ হাতছাড়া হয়ে যাবে, দিন মিটে যাবে। আর যদি লেপের ভেতরে 5 ঘন্টা 6 ঘন্টা সময় দিয়ে দেয়, তাহলে কলকারখানা বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। তোমার জন্য অপেক্ষা করছে জিহাদের ময়দান, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তাড়াতাড়ি কাজ সেরে নাও, আর ওরই ফাঁকে আর একটা সৈন্যকে তৈরি করে দাও, আর তুমি জিহাদের ময়দানে চলে যাও। তোমার জন্য অপেক্ষা
অপেক্ষা করতে পারে। তুমি বাস চালাবে ড্রাইভার, তুমি ড্রাইভার হবে, বাস চালাবে, ট্রেন চালাবে, এরোপ্লেন চালাবে, তুমি মুদিখানা দোকান চালাবে, দেশ চালাবে, দশ চালাবে, তুমি দেশে বিদেশে ভ্রমণ করবে। এই কারণে আল্লাহ তাবারক তাআলা যুবকদেরকে উগ্র যৌবন দিয়েছে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তাড়াতাড়ি কাজ করে নাও, আর তোমার দুইটা ডিউটি তুমি পালন করো। আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, একটা তোমাকে দিনকে হেফাজত করতে হবে, আর দ্বিতীয় নম্বর তোমাকে হালাল উপার্জন করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে যুবকদের যৌবনকালে কয়টা ডিউটি? দুইটা। যদি যুবকদের ভেতরে চাপা যৌবন দিয়ে দিত, ও সারা জীবন লেপের ভেতরে জীবন কেটে যেত। ওর দ্বারা দোকানে চলতো না, ব্যবসা চলতো না, চাষ হতো না, কিছু। তাহলে যুবকদের যৌবন তো হয়ে গেল। এখন বাকি কি থাকলো? মেয়েদের। ও মেয়েদের চাপা যৌবন বললে ভেজাল বললে আর লাভ নাকি জি? ওয়াজ শুনতে হবে না। কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিল মুমিনাতি ইয়াগহুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউযিনা যিনাতাহুন্না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক তাআলা মেয়েদেরকে চাপা যৌবন দিয়েছে, মেয়েদেরকে চাপা যৌবন দিয়েছে। মেয়েরা যৌন জগতে তাড়াতাড়ি আসতে পারে না, পুরুষদেরকে খেলিয়ে যৌন জগতে আনতে হয়। কিন্তু অনেক মেয়ের খারাপ অভ্যাস হলো, অনেক মেয়ের বদ আদত আছে, খারাপ অভ্যাস আছে, সহজেই তারা পুরুষের গায়ে ঢলে পড়তে চায়। এটা করা যাবে না, এটা করা যাবে না। আল্লাহ তাবারক তাআলা চাপা যৌবন সম্পর্কে বলেছেন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের সচিত্রের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের শরম গায়ের হেফাজত করো। খবরদার কোনো লজ্জাকে দিয়ে, কোনো অবৈধ পুরস্কার দিয়ে তুমি তোমার সচিত্রকে নষ্ট করে দিও না। সুবহানাল্লাহ। মায়ের একটু আগে বসেন, কোথায় আছেন, কি অবস্থায় আছেন তা দেখতেছি না। তো যাই হোক, সামনে যদি জায়গা থাকে তা আগে বসেন, জায়গা না থাকলে কি করবেন? সুবহানাল্লাহ। মেয়েরা তাহলে শুনছে, আপনারা শুনছেন? আচ্ছা, আগে বসেন, মা বোনেরা আগে বসেন, একটু পেছনে জায়গা করে দেন। এবার আপনাদের তো শুরু হলো, কোথায় যে যাবে আল্লাহ জানেন। আল্লাহ হেফাজত করেন, বোঝার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। মেয়েদের যৌনাঙ্গ নিয়ে, লজ্জাস্থান নিয়ে, শরমগা নিয়ে আল্লাহ তাবারক তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের পবিত্রতা ঘোষণা করতে গিয়ে কোরআনে আয়াত নাযিল হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণা করতে আল্লাহ তাবারক তাআলা কোরআন নাযিল করেছেন। আর মেয়েদের লজ্জাস্থান নিয়ে ডাইরেক্ট সরাসরি আয়াত নাযিল হয়েছে। পুরুষের ব্যাপারে এই আয়াত নাযিল হয়নি। মেয়েদের সতীত্ব কত দামি, মেয়েদের সতীত্ব কত দামি, মেয়েদের সতীত্ব কত দামি। সারা পৃথিবীকে যদি বিক্রি করে দেওয়া হয়, একটা মেয়ের সতীত্বের মূল্য দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কিন্তু মা বোনেরা বোঝে না। খালাতো মেয়ের সাথে প্রেমে জড়িয়ে গিয়ে, চাচাতো ভাইয়ের সাথে প্রেমে জড়িয়ে গিয়ে, মামাতো ভাইয়ের সাথে প্রেমে জড়িয়ে গিয়ে, সামান্য কটা টাকার লেগে আর পার্থিব একটু দুনিয়ার একটু আরামের জন্য, শান্তির জন্য লুচ্চাকে দিয়ে দেয়, নিজের শরীরটাকে সচিত্র নষ্ট করে। করা যাবে না। নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আল্লাহ বলেছেন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কেন? একটা হাদিস শোনেন আর একটা উদাহরণ শোনেন। আমি ধরেন আপনাদের গ্রামে দুটো মেহমান নিয়ে এসেছি, আমি একটা আলেম